হাই, আমি প্রিয়াঙ্কা সরকার, আপনারা দেখছেন নিউজ টুডে গুড টু। They say a man cannot understand a woman. Do you know the reason? To know the answer, we must walk a mile in her shoe. On this International Women's Day, Ezux is going to walk a mile with her, because we believe E starts with her. Hi, I'm Pritha. I am Komal. I am Adusmita. I am Priyanka. I am Rima. I am Shwetaling. I am Shoni. I am Shweta. And this is how our day starts. Like the phoenix, women fly above hardships. Our wings bear tales of endurance, boldness, and conquest. However, it is not just about breaking barriers. It is about making new skies. Like the phoenix that rises frees from its ashes. So, do we ascend as the epitome of rebirth and transformation. The rising phoenixes in today's dynamic world is not only a fad, it is an indication that we are capable of going far beyond any previously imposed restrictions. Our way forward lies in our ability to pick ourselves up over and over again from the adversity. This is what I call unbreakable spirit. A symphony of courage that resounds down through time. It also shows our potential for rising high, shining bright to offer the whole world our brilliance. And we are EasyRx. Hello, I am Choitali. On this International Women's Day, let us take a moment to acknowledge all the amazing women around the globe. Your dedication, your tenacity, and your indomitable spirit is inspiring. The rising phoenix in today's dynamic world is not only a fact, it is an indication that we are capable of going far beyond any previously imposed restrictions. Our way forward lies in our ability to pick ourselves up over and over again from adversity. This is what I call unbreakable spirit, a symphony of courage that resounds down through time. It also shows our potential for rising high, shining bright to offer the world our brilliance. কারা কাদের জন্য আমরা পড়াশোনা করতে পেরেছি আজকে? একজন কারো নাম বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন, কি দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার, এরা অনুভব করলেন যে একটা পাখা একটা ডানায় ভর করে যেমন ওড়া যায় না, তেমনি সমাজের অর্ধেক অংশ যদি পাখির
মুখোপাধ্যায়, আমি দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা। আজকে ইজিআরএক্স কোম্পানি থেকে আমাদের স্কুলে এসেছে একটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশনের একটা প্রোগ্রাম করার জন্য। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কিছু স্টুডেন্ট এবং কিছু টিচাররাও এতে পার্টিসিপেট করেছেন, আপনারা মিডিয়া থেকেও এসেছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে এই বিশেষ দিনটার একটা শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে একটা প্রোডাক্ট লঞ্চও আছে, টিচাররা এবং স্টুডেন্টরাও জানবে। আমি কোম্পানির কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, প্রোডাক্টটা আমি শুনেছি খুব ভালো, কিন্তু এখনও হয়তো লঞ্চ হয়নি, আমি এখনও দেখিনি। আশা করব যে সেটা মানুষের কাজে লাগবে এবং খুব চিপ হবে, যাতে সহজে, কারণ এখন মানুষরা সবাই কিছু না কিছু অসুখে ভুগছে, তো যেটা সহজে সবার কাছে পৌঁছতে পারে সেরকম প্রোডাক্টই আমরা আশা করব, যেটা খুব সহজে সহজলভ্য হয় মানুষের কাছে। আমার যেটা বলেন, আমি তখনই বললাম যে কেন মেন্স ডেতে এত হই হই হয় না কিন্তু উইমেন্স ডেতে হয়। তার জন্য এখনও আমাদের সাম্যবাদের পথে এগোতে হবে এবং সেটা পুরোপুরি সম্ভব হচ্ছে শিক্ষা এবং স্বাবলম্বন দিয়ে। সেটাই চেষ্টা করলাম স্কুলের মেয়েদেরকে একটু উদ্বুদ্ধ করতে। আপনি একজন লেখিকা হিসেবে এই দিনটার কতটা গুরুত্ব দিচ্ছেন? লেখিকা হিসেবে গুরুত্ব দিচ্ছি, দিনটার থেকেও মনে হয় যে লেখক হিসেবে তো সমাজে একটা দায়বদ্ধতা থাকে এবং লেখক পেশাটা অন্যান্য আর 5টা পেশার থেকে আলাদা। কারণ আমি যেটা লিখবো পাঠক সেটা পড়ে ইন্সপায়ার্ড হবেন। তো আমি সবসময় চেষ্টা করি যে এমন মেয়েদের কথা আমার লেখায় তুলে আনতে, যা দেখে তারা উদ্বুদ্ধ হবেন, যা দেখে তারা নিজেদের চলার পথে প্রেরণা পাবেন। সেটাই করি, সেটা একদিন বলে না, 365 দিনই সেটা করি। মেয়েরা 150 বছর হলো কিছু আমাদের আলোকবর্তিকার জন্য শিক্ষা সমাজের দিকে আমরা উঠে দাঁড়াতে শিখছি। তো তার জন্য উইমেন্স ডের মতো প্রয়োজনীয়তা বারে বারে ফিরে আসে, যেক্ষেত্রে মনে করা হয় যে মেয়েরা যদি একটা সমাজকে না তুলতে পারে তাহলে কিন্তু পুরো পরিবারটা উঠতে পারে না। তো মিডিয়াকে আমার ধন্যবাদ যে তারা যেভাবে এই দিনটাকে শোকেস করেন, তারা যেভাবে এই দিনটির প্রয়োজনীয়তা দর্শকদের কাছে, পাঠকদের কাছে, শ্রোতাদের কাছে তুলে ধরেন, সেটা জনমানসে আমজনতার কাছে আরও ভালোভাবে পৌঁছে যেতে সাহায্য করে। দেবারতী মুখোপাধ্যায়। আজকে আমরা এই দমদমে সারদা বিদ্যা মন্দিরে উপস্থিত হয়েছি সবাই। সেখানে আমরা 300+ বাচ্চার একটা নন ইনভেসিভ ওয়েতে হিমোগ্লোবিন স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছি। কেন কি হিমোগ্লোবিন একটা ভাইটাল জিনিস, যেটা আমাদের সমাজে কোনো অ্যাওয়ারনেস এটার সম্বন্ধে নেই, কিন্তু অ্যাডোলেসেন্স মেনলি এবং এই যৌবন অবস্থা এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা একটা মেইন পার্ট। যদি হিমোগ্লোবিন শরীরে কম থাকে, সেখান থেকে মানুষের অবসাদ, পুরোপুরি বিকাশ হয় না, যেটা কি ইন ফিউচারে গিয়ে আমাদের সমাজের সোশ্যাল ইকোনমিক কন্ডিশনের ওপরে একটা প্রভাব ফেলে। সেই জন্য আমরা চাইছি যে নন ইনভেসিভ স্ক্রিনিংয়ের থ্রুতে সমাজে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাইছি যে সবাই তাদের হিমোগ্লোবিন স্ক্রিনিং করা, এবং যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে তো তারা যেন ফিউচারে ভালো করতে পারে, তার জন্য তারা কোনো কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারে। কনসালটেন্টের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রেসক্রাইব করা ওষুধ এগুলো খেয়ে যেন নিজেরা সুস্থ হয়ে জীবনে এগিয়ে যেতে পারে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। সেই জন্য আমরা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করেছি। আমার নাম চৈতালি রায়, আমি কো-ফাউন্ডার আর CEO ইজিআরএক্স হেলথ টেক প্রাইভেট লিমিটেড।